নমস্কার বন্ধুরা, এস রয় স্পেশাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর এখন তো মোটামুটি বৃষ্টি হচ্ছেই, দেখতেই পাচ্ছেন, আগের থেকে তুলনায় একটু বেশি হচ্ছে। আর এখন এই বৃষ্টির ওয়েদারে সত্যতা বলতে ঘাস কেটে ঠান্ডা বা জল ঘাস দেওয়াও ছাগলের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক, কেননা ঠান্ডা লাগার ভয়টা তো থাকছেই, উপরন্ত জল ঘাস অনেক সময় ছাগল খেতেই চাইছে না। আর ওই জল ঘাসটাকে যে শুকনো করব সেরকম একটা পজিশানও কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। ওই জন্য যতটা সম্ভব চেষ্টা করতে হবে ছাগলকে শুকনো খাবার যদি দেওয়া যায়। এই জন্য আমি কি করলাম, আজকে ছাগলের খড় কেটে ছাগলকে দিলাম। খড়টা দিলে কি হয় যে শুকনো খাবারটা পাবে এর জন্য। তবে এই খড়ের সাথে আরও অনেক কিছু মেশানো যায় যেটা তাদের একটু হলেও পুষ্টির দিক থেকে ভালো কাজ করে। কিন্তু আমার কাছে যে এই মুহূর্তে যে আহামরিতে এমন কিছু যে খাবার আজ নেই যেটা আমি ছাগলের এই খড়ের সাথে মিশিয়ে দেবো যাতে যেটা ওর পুষ্টির কাজটা অনেকটা করবে। যাই হোক, তবুও বর্ষার সময় অন্তত কিছু তো হেল্প পাবো, এই জন্য আমি খড় কাটা শুরু করলাম। আর আপনি দেখতেই পাচ্ছেন ছাগল ঘরের পাশেই আমি খড়ের গাদা দিয়ে রেখেছি, যাতে গত বছর আমার খড়ের টান পড়েছিল খুব। তবে ঘাস ছিল বেশি বলে খড়টা অত সমস্যা হয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বর্ষা সবসময় ভিজে ঘাসটা খাওয়ালে ছাগলের ঠান্ডা লাগার ভয়টা থাকবে। ওই ভয়েতে আমি ঘাসটা বর্ষা যদি দেখি খুব হয়েছে তাহলে তখন দিই না। যেই বর্ষা কমে গেছিলো সঙ্গে সঙ্গে আমি কিছু খড় কেটে নিয়েছিলাম। তবে এই নয় যে তা বলে আমি ঘাস দেবো না, আমি খড়টা দিনে যে কোনো একটা টাইম দিই, প্রত্যেক দিনও দিই না। হয় সকালে নয় সন্ধে, যে কোনো একটা টাইম, যদি সকালে বৃষ্টি না হয় বিকেল টাইমটা দিই, এইটাই। যাই হোক, মোটামুটি চেষ্টা করতে হবে দিনে দুবার না দিয়ে এক টাইমটা দেওয়া। তবে খড়ের সাথে কিন্তু আমরা অনেক কিছু মেশাতে পারি, সেটাতে অনেকটা পুষ্টিগুণ সমৃদ্ধও হতে পারে। তবে তার জন্য একটু খরচা করতে হবে, করলে কিন্তু এই দিক থেকে অনেকটা লাভবান হয়। কিন্তু যেহেতু আমার কাছে, আমি প্রথমেই বললাম যে আমার কাছে এই মুহূর্তে ছাগলকে খাওয়ানোর মধ্যে ক্যালসিয়াম বা অন্যান্য খাবার নেই, আমি মোটামুটি তবুও হালকাভাবে খাবারটা তৈরি করব। কী কী দেবো সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তার আগে বলে দিই, ছাগলের জন্য যে খড়টা আমি কাটবো এটা 1 ইঞ্চি হলে ভালো হয়। চেষ্টা করবেন যত ছোটো ছোটো করে কাটা সম্ভব হয়। তবে আমি 1 ইঞ্চি সবটা কাটতে পারিনি, একটু বড় বড়ও থেকে গেছে। চেষ্টা করতে যতটা সম্ভব ছোটো করা যায়, ছোটো করলে কেউ ছাগল খেতে সুবিধা হয়। ঠিক আছে, এটা বটিতে কাটছি তো যার জন্য একটু সমস্যাও হয়। আপনারা অনেকে জানে আছে হাত চেপে যেটা জাঁতি টাইপের হয়, ওটাতেও কাটতে পারেন খড়, ওটাতেও কাটা যায়। ছোটো ছোটোটা আরও ছোটো ছোটো করা যায়, তবে সময়টা অনেকক্ষণ লাগে। এটার থেকে ওটা একটু বেশি সময় লাগে। বটিতে যেমন একসঙ্গে সব গোটা বিচুলিটা ধরে কাটতে সুবিধা বা কাটা যায়, তবে ওতে আবার সেটা হয় না। ওতে বেশি মোটা বিচুলি হলে কাটা যায় না, ওতে অল্প করে ভাগ ভাগ করে নিয়ে কাটতে হয়। তবে ভালো ছোটো ছোটো করা যায়, এটা আবার ভালো সুবিধা ওই জাঁতিগুলোতে। যাই হোক, মোটামুটি এইভাবে কাটতে হবে, কেটে ছাগলের সামনে প্রেজেন্ট করতে হবে। আর যে খড়গুলো কাটবো সেগুলো ভালো খড় যেন হয়, এবং ভিজে খড় যেন না হয়, শুষ্ক খড় হবে। এবং খড়গুলো যেন খুব সুন্দর হয়, যাতে ওরা খেতে পারে, কোনো গন্ধ যেন না থাকে খড়গুলোতে, গুমো গন্ধ বা জল পেয়েছে এমন খড়, তাহলে কিন্তু ছাগলে সেই এগুলো খাবে না। শুধু ছাগল বলে নয়, এই খড়টা আপনি গরুকেও দিতে পারেন, যদি ভেড়াও খায় ভেড়াকেও দিতে পারেন। তবে অনেক ছাগল আছে যারা খড় খায় না, তাদের কিন্তু খড় খাওয়ানো অভ্যাস করানো যায়। এখন খড় খাওয়ানো অভ্যাস করানোর জন্য অনেক রকম প্রসেস আছে, তবু ছোটো করে একটু বলে দিই। খড়কে আপনি প্রথমে অল্প করে কেটে নিয়ে তার সঙ্গে আপনি একটু গুড়ের জল করতে পারেন, করে তার সঙ্গে মিশিয়ে দিতে পারেন গুড়ের জল করে, তার সঙ্গে একটু হালকা লবণ দিতে পারেন। ইয়া ছোটো ছোটো করে প্রথমে অল্প অল্প করে এতে ক্যালসিয়াম বা খোল বা অন্যান্য মিনারেল মিক্সচার আপনারা এগুলো দিতে পারেন, ওগুলো অসুবিধা নেই, এগুলো দেওয়া যেতে পারে, আটা এগুলো দেওয়া যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো প্রথমে হট করে এত কিছু দেওয়ার দরকার নেই, কারণ অনেক ছাগল আছে প্রথম খড় খেতে চায় না, ওদেরকে অভ্যাস করাতে হয়। তবে অনেকে বলে ছাগলে খড় খায় না, অনেকে ছাগল আবার জল খায় না। দেখুন, এগুলো অভ্যাস করাতে হবে। ছাগল কি না খায়, কথায় বলে ছাগল কি না খায়, অর্থাৎ ছাগল সব কিছু খেতে পারে। তাহলে ছাগলকে আমাকে খাওয়ানো অভ্যাস করাতে হবে, তাহলে দেখবেন ঠিক ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। আর এই অভ্যাসটা করানোর জন্য প্রথমে আপনাদের খাবারটা নষ্ট না করে অল্প অল্প পরিমাণে দেওয়া অভ্যাস করতে হবে। অল্প করে খড় কাটুন, একটা বিচুলি একটু হালকা করে, বা 2-5টা ছাগলের সামনে মিশিয়ে দিন একটা বিচুলিতে, একটু গুড়ের জল করুন। সেটা চিটে গুড় হতে পারে বা আপনি আখের গুড় হতে পারে, আপনার যেটা সুবিধা হবে সেটাই। চিটে গুঁড়ো খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি তবে আখের গুড়টাই দিই, ভালো গুড়টাই এটা দিই। তার কারণ হচ্ছে চিটে গুড়টা কিনতে গেলে আমার একটা টিন সমেত নিতে হবে, যেটা আমার অনেকটা হয়তো বেশি হয়ে যায় বা নষ্ট হবে, ওই জন্য আমি কিনিনি। আমি ওই 1 কিলো 1.5 কিলো করে কিনে আনি, যখন শেষ হয়ে যায় আবার কিনে আনি, এরকমভাবে ওই ভালো গুড়টাই আনি। যাই হোক, মোটামুটি এইভাবে
আপনারা দিতেই পারেন ছাগলের সামনে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে ছাগলকে আপনারা একটা টাইম, দুটো টাইম দিন, না 3টে টাইম খাবার দিন, যখনই দিন চেষ্টা করতে হবে ছাগলকে অন্তত শরীর স্বাস্থ্য যদি ভালো রাখতে চাই, যতটা রোগ ব্যাধি ছাগলের কম হবে ততটাই কিন্তু ছাগলের স্বাস্থ্য ডেভেলপ করবে। দেখা যায় কোনো ছাগল যদি রোগে আক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে কি আপনি কিন্তু রোগে আক্রান্ত হলে তার শরীর স্বাস্থ্য ভেঙে যাবে। বিশেষ করে যদি কোনো ছাগল পায়খানা করে, সেই ক্ষেত্রে সেই ছাগলটার শরীর ভেঙে যাবে, সেক্ষেত্রে ছাগলের শরীরটা গড়তে অসুবিধা হবে। ওই জন্য চেষ্টা করতে হবে, আমি সবসময় বলি যে ছাগলের পালনটা যদি আমি ঠিকঠাক জানি, বা ছাগলের কখন খাওয়ার দিতে হবে, কখন কৃমি ওষুধ দিতে হবে, কখন লিভার ওষুধ দিতে হবে, ছাগলের রোগ হলে ট্রিটমেন্টটা আমি যদি টুকটাক জেনে থাকি, যদি একটু জানি, তাহলে কিন্তু দেখবেন আপনার ছাগলটা সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং এর থেকে আপনি কিছু পয়সা আর্নও করতে পারবেন। এখন এই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু গ্রামগঞ্জে, বিশেষ করে আমার তো প্রপার গ্রামীণ এলাকা সুন্দরবন, আর আমরা এই গ্রাম থেকেই কিন্তু আমরা ছোটোখাটো হিসাবে, আমি বিশেষ করে অনেক ভিডিওতেই বলেছি কিন্তু যে আমি কিন্তু ছাগল ব্যবসাটাকে একটা ছোটো ব্যাংকও বলতে পারি আমি, কেননা হঠাৎ আমার দরকার পড়লে আমি কিন্তু দুটো একটা ছাগল বিক্রি করে আমি সেখান থেকে কিছু টাকা নিতে পারি, যেটা নিয়ে আমার সমস্যা বা আমার সুবিধা অসুবিধা মেটাতে পারি। এটা কিন্তু হয়। ওই জন্য আমি সবসময় বলি আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব যে যারা পালন করতে চান, অ্যাকচুয়ালি সময় দিতে পারবেন। ছাগল পালনে কিন্তু সময় দিতে হবে। আপনি বললেন যে আমি এক্ষুনি 10টা ছাগল পুষবো, পালন করার পরে দেখবেন আপনি টাইম দিতে পারছেন না, ঠিকঠাক ওষুধ খাওয়াতে পারছেন না, বা ঠিকঠাক রোগ ব্যাধি হলে ট্রিটমেন্ট করতে পারছেন না, তার সামনে 2 টাইম বা 3 টাইম খাবারটা প্রেজেন্ট করতে পারছেন না, তখন কিন্তু আপনি ছাগল পালন করতে পারবেন না। ধীরে ধীরে ছাগল চেহারা ভেঙে যাবে, ওজন হালকা হয়ে যাবে, রোগ অ্যাটাক করবে, কৃমির প্রাদুর্ভাব বেশি দেখা দেবে, তখন ছাগল অনেক সময় মারাও যেতে পারে ভালো ট্রিটমেন্ট না করতে পারলে, বা ভালো খাবার খাওয়াতে না পারলে, সুষম খাদ্য যদি না পায়, তারপরে ধরুন আপনার দেখাশোনার লোক যদি ঠিকঠাক না পায়, ছাগলকে জল খাওয়ানো অভ্যস্ত করতে হবে। এইগুলো কিন্তু দরকার। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা ছাগল অনেকে পালন করি, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে যথেষ্ট পরিমাণে কিন্তু লক্ষ্য নজর দিই না, যার জন্য কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। এই জন্য আমি সবাইকে বলি সবসময় যে আপনি যদি সম্ভব হয় ছাগল পালন করা, তবেই পালন করবেন, নইলে করার দরকার নেই। যে আমি একটা ভিডিও দেখলাম ইউটিউবে বা ফেসবুকে, ছাগলে বাবা একটা ছাগল থেকে দেখি 10,000 টাকা ইনকাম করছে, 50,000 টাকা ইনকাম করছে, 5 বছরে 1 কোটি টাকার মালিক হয়ে গেছে, 10 বছরে এত টাকা, এইসব কোনো দরকার নেই, এইসব গল্পে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি প্র্যাকটিক্যালে বিশ্বাস করুন, শুধু ভিডিও মারফত নয়, আপনাকে চেষ্টা করতে সবসময় প্র্যাকটিক্যাল দেখে, প্র্যাকটিক্যাল যারা ফার্মিং আছে তাদের সঙ্গে কথা বলে, বা আপনি কোনো 2-3টে ফার্ম ভিজিট করুন, সেখানে দেখুন তারা কিভাবে করছে। হট করে যে এখন একটা ভিডিও দেখলেন কিনলেন এরকম না করে আপনি যেভাবে বলছি এইভাবে করুন, সবথেকে বেটার হবে। এখানে আপনি 2-5টা ফার্মারের সঙ্গে কথা বলুন, যাদের ফার্ম আছে তাদের ফার্মে ভিজিট করুন, তারা কীভাবে ছাগলগুলো পালন করছে, কীভাবে সময় দিচ্ছে, এগুলো আগে দেখতে হয়। হঠাৎ করে আপনি 20টা ছাগল তুলে নিলেন, অথচ সেই সময়টা দিতে পারলেন না, তাহলে কিন্তু আপনার লসই হবে, সেক্ষেত্রে কিন্তু প্রফিট পাওয়া মুশকিল হয়ে যাবে না। চেষ্টা করতে হবে নিজেকে করা, লোক ধরে কোনো কিছু করা সম্ভব নয়, আর করলে আপনার প্রফিটটা কিন্তু নষ্টর দিকে চলে যাবে, লাভটা কম পাবে না। লাভ কম পাওয়া মানে ব্যবসা লসের দিকটা কিন্তু এগোতে থাকবে, এটা খেয়াল রাখতে হবে। এইভাবে যদি আপনি সব দিক বিবেচনা করেই তবে এখন, তাহলে দেখুন সমস্যা হবে না। আর ছাগলকে চেষ্টা করবেন বর্ষাকালে বিশেষত খড় খাওয়ানো একটু অভ্যাস করা ভালো। খড় খাওয়ালে কী হয়, এই আপনার ঘাসের সমস্যা যেটা থাকে, যাদের ঘাস কম বা অনেক সময় ঘাস কাটতে পারেন না বর্ষার সময়, গ্রামগঞ্জে অনেক সময় প্রচুর বর্ষা হলে ঘাস কাটা সম্ভব হয়ে দাঁড়ায় না, তখন কি করবেন, ঘরে বসে ছাগল ঘরে বসে একটা পেপার পেতে আপনারা কিন্তু খড় কুচো করে কেটে তাতে লবণ, তাতে একটু গুড়ের জল, তাতে একটু মিনারেল মিক্সচার বা ক্যালসিয়াম এগুলো দেওয়া যেতে পারে, একটু খোল। এই খোলটা এই শীতকালে বা এই বর্ষাকালে একটু হালকা পরিমাণে ভিজিয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে আপনারা খড়ের সাথে 2-4 মুঠো মিশিয়ে দিন, ঠিক আছে। 1 গামলা খড়ে তো দেখা যাচ্ছে আপনি 300 বা 200 মতো খোল ভিজিয়ে মিশিয়ে দিন। এতে দিলে কী হবে, ছাগলটা একটু পেট ভর্তি করে খেলে তার প্রোটিনের চাহিদাটা কিন্তু খোল থেকে অনেকটা চলে আসে। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কেজি প্রতিতে। যাই হোক, এইগুলো আপনাকে যদি একটু ঠিকঠাক মেনটেন করেন, দেখবেন ছাগল কিন্তু খড়ও খাবে আর সুস্থ সবলও থাকবে। তবে কী হবে, এমনভাবে ছাগলকে অভ্যাস করাতে হবে যাতে সে খড়টাকে পেলেই যেন আঁকড়ে খাবে, যে এটা ভালো সুস্বাদু খাবার। আর একটা কী হয়, অনেক সময় ক্যালসিয়ামগুলো দেখবেন এত সুন্দর সুন্দর ফ্লেভার থাকে, এই ভেটেরিনারি যে ক্যালসিয়ামগুলো, এই ক্যালসিয়ামের ফ্লেভারে দেখবেন ছাগল বা গরু খুব সুন্দর একটা গন্ধেতে কিন্তু এরা খাবারটাকে ভক্ষণ করে। অর্থাৎ আমি বিশেষ করে অনেক বিভিন্ন ম্যাঙ্গো ফ্লেভার থেকে অনেক বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায়, আনারস ফ্লেভার, সেইগুলো দেখে আমি নিই, যেগুলো সেন্টগুলো এটা ভালো পছন্দ করে কোন সেন্টটা, সেইভাবে খাওয়াতে পারেন আপনারা। আর
সবসময় খেয়াল রাখতে হবে পরিমাণের অতিরিক্ত কোনো কিছু নষ্ট বা কোনো কিছু অতিরিক্ত দিয়ে কোনো লাভ হবে না। দেখা যাচ্ছে আমার একটা ওষুধ, একটা ছাগলের 5 ml ওষুধ দরকার, আমি সেখানে 10 ml খাওয়ালাম, তাতে আপনার কোনো কিছু ভালো হবে না খারাপ ছাড়া। অর্থাৎ তার যতটা দরকার ততটাই দেওয়া উচিত। এইভাবে যদি মেনটেন করা যেতে পারে তাহলে কিন্তু ছাগল পালনটা অনেকটা এগিয়ে যাবে এবং ছাগলও খড় খাবে এবং আপনার মানে খাটনিটাও কম হবে। খাটনি কম বলতে এইটাই বলতে চাইছি যে ঘাস বর্ষাকালে ভিজে ভিজে কাটলেন না, ঘরে শুকনোতে বসে আপনি খড়টাকে ছাগলের সামনে দিতে পারেন, এটাই কিন্তু আপনার ভালো দিক এবং বলা যেতে পারে এতে কিন্তু ছাগলটাও ভালো খেলো, সুস্থ সবলও থাকলো। যাই হোক, মোটামুটি আমার খড়টা কাটা হয়ে গেছে। আমি এবার একটা বাটি করে লবণ এনেছি, আটার প্যাকেট এনেছি, একটু গুড় এনেছি। যেহেতু খোলটা, ক্যালসিয়ামটা বা মিনারেল মিক্সচার আমার কাছে নেই, আমি মোটামুটি 3টে জিনিস দিয়ে আজকে ছাগলকে খড়টা দেবো। তবে হ্যাঁ, আমার ছাগলের খড় কিন্তু আমি অনেক দিন খাওয়াইনি, সবে আজকেরে দেবো, আশা করছি খাবে। কেননা অ্যাকচুয়ালি আমার ছাগল গত বছরে আমি প্রচুর খড় খাইয়েছি, ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আমার ভিডিওতে খড় খাওয়ানোর নিয়ম পিয়ম ইত্যাদি ইত্যাদি অনেক ভিডিও আছে, ঠিক আছে। যাই হোক, আজকের মোটামুটি প্রথমে আমি খড়টা কুচে নিলাম। খড় কুচানোর পরে একটা পরিমাণ মতো জল নেবো, যে জলটা সবকটা খড়ের সাথে এই গুড়ের জলটা মিশে যাবে। সেই জলটাতে ভালো করে গুড়টা মিশাবো, খুব ভালো করে গুড়টা যেন ভালো করে গোলে, খেয়াল রাখতে হবে। বারবার হাত দিয়ে নাড়িয়ে আঁকা গুড়টাকে পরিষ্কার করে নাড়িয়ে গুলে নিতে হবে। ভালো মতো না গুললে তাহলে মিষ্টিটা ভালো হবে না, সবকটা খড়ে মিশবেও না। ওই জন্য ভালো করে গুড়টা ভালো করে মেশানোর পরে আমি খড়ের উপরে হালকা করে ছড়াতে থাকবো। শুধু ছড়ালে হবে না, খেয়াল রাখতে হবে যেন খড়টায় আমার সবটা যেন পায় গুড়ের জলটা, এটা খেয়াল রাখতে হবে। তা আমি মোটামুটি চারদিকে খড়টা নেড়ে চেড়ে দিলাম জল দেওয়ার পরে। আর নেড়ে তো দেওয়ার পরে আমি আবার মাঝে মাঝে জল ছিটিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে দেবো। দেওয়ার পরে এইবারে আমি ওর উপরে জলের উপরে আটাটা দেবো। জলের উপরে আটা দিলে কী হবে, আটাটা তাহলে খড়ের গায়ে ধরে নেবে। আর নইলে আমি যদি আটাটা আগে দিতাম তাহলে সব গামলার তলায় পড়ে যেত, যেহেতু শুকনো। আর যদি জল ছড়িয়েছি, এবার আটাটা দেওয়ার পরে ওই খড়ের গায়ে আটাটা ধরে নেবে, তো সুবিধা হয়। প্রথমে এই গুড়ের জলটা দিতে হবে, তারপরে আটা দিতে হবে, যদি থাকে আপনাদের বাড়ি আটা। নইলে গুড়ের জল দিয়েও কিন্তু আপনার খড় খাওয়াতে পারেন, তবে তাতে পুষ্টিগুণ আসবে না। কেননা শুধু খড়ে তো আর পুষ্টি কাঁড়ি থাকে না, এর সঙ্গে আলাদা যে সমস্ত উপাদানগুলো আমরা মেশাবো তার মধ্যেই পুষ্টিগুণগুলো থাকে। যাই হোক, প্রথমে আমি আটা দিয়ে গুড়ের জলটা মেশানোর পর আটা দিয়ে ভালো করে মিক্সড করব। আর খড়টা খুব ভালো করে মাখাতে হবে, তাড়াহুড়ো করে হালকা করে মেখিয়ে দিয়ে দেবেন না, তাহলে খড় হাফ খাবে আর হাফ খাবে না। যতটুকুনি ভালো মিষ্টি পাবে বা আটা পাবে ততটুকুনি খাবে, বাকি খড়গুলো পরে নষ্ট হবে। তা আমি মোটামুটি ভালো করে মিক্সড করব খড়ের সাথে। আটাটা যেহেতু আছে ভালো করে মাখিয়ে নেবো। আর জলটা তো দিয়েছে, জলটা কম হলে মাঝে মাঝে আমি জল ছিটিয়ে নিতে পারি, কারণ আমাকে দেখতে হবে জলটা যেন ভালো মতো থাকে। হালকা ভিজে ভিজে না থাকলে সব দিকটা আটাটা মিক্সড ভালো হবে না। ওই জন্য মোটামুটি আমাকে ভালো করে মাখাতে হবে খড়টাকে। মাখানোর পরে যখনই আমার দেখবো জল কম পড়বে, আমি আবার দরকার প্রয়োজন মতো ছিটিয়ে নেবো খড়ের চারিদিকে, নিয়ে আবার মাখাবো। মাখিয়ে প্রয়োজনে যদি আটা দেওয়ার হয় দেবো, এবং লবণটা আমাকে কিন্তু দিতে হবে পরিমাণ মতো, বেশি যেন না হয়, খবরদার। লবণটা বেশি যদি হয় তাহলে কিন্তু খেতে পারবে না ছাগল। তা আমি মোটামুটি খড়টাকে ভালো করে আবার মাখাবো, জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমাকে খেয়াল রাখতে হবে যে আমার খড়টা যদি পর্যাপ্ত পরিমাণে আটা এবং জলটা যদি পুরোপুরি পরিমাণ মতো সব দিকটা মাখানো হয়ে যায় বা লেগে থাকে, তারপরে আমি পরিমাণ মতো লবণ দেবো। লবণটা বেশি যেন না হয়, কম যদি হয় ঠিক আছে, বেশি যদি হয় তাহলে কিন্তু ছাগলে বা গরুতে খেতে চাইবে না। পরিমাণ মতো দেবো, বেশি যদি না হয় সেটাই ভালো, আমাকে এটা খেয়াল রাখতে হবে। আমার লবণটা দেওয়া হয়ে গেছে, লবণটা দেওয়ার পরে আমি আবার ভালো করে খড়টাকে ভালো করে মাখাবো। মাখানোর পরে আবার দেখতে হবে যে সব জায়গায় লবণটা যাতে পৌঁছেছে কিনা, তার জন্য বারবার হাত দিয়ে চারদিকে গামলার চারিদিকে খড়টাকে ঘোরাতে হবে এবং মাখাতে হবে। আর খেয়াল রাখতে হবে যে আটাটা তলায়, শুধু আটা যদি তলায় পড়ে থাকে তাহলে সেই আটাটাকে উপরে তুলে চারিদিকে যেন সব দিকে খড়টায় যেন আটাটা পেয়ে যায়। আবার পুনরায় আমি জল দেবো। জলটা যেহেতু আমার কাছে অনেকটা আছে, জলটা আমি দিয়ে নেবো, নষ্ট করব না। জলটা দিয়ে নিলে কি হবে, খড়টা মিষ্টি মিষ্টি ভাব আসবে, ছাগল মিষ্টি ভাবেতে খড়টা পুরোটা খাওয়ার চেষ্টা করবে। ওই জন্য আমি চেষ্টা করব জলটা নষ্ট না করে পুরো মিষ্টি জলটা গামলার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিতে। এবার যেহেতু দেখলাম আমি আটাটা কম হয়েছে, তাই পুনরায় আমি আবার একবার আটাটা দিয়ে দেবো। আটাটা পরিমাণ মতো না হলে ছাগলে কি হয়, আটার একটা গন্ধ আসে ভালো, এবং আটাটা খেতেও চায় ছাগলের, শুকনো আটা দেখবেন দিয়ে দেখবেন ছাগলে খেয়ে নেবে। ওই জন্য আমি খড়ের সাথে আটাটা মিশিয়ে দিলাম ভালো করে, দিয়ে আবার পুনরায় এটা ভালো করে মাখালাম। মাখানোর পরে মিক্সড করার পরে চেষ্টা করতে হবে যে ভালো করে সেই আটাটা যেন সব খড়ের মধ্যে যেন মিশে যায়। মিশে যাওয়ার পরে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ছাগলের সামনে প্রেজেন্ট করব। কিন্তু তার আগে
আমাকে ভালো করে আটাটাকে খড়ের সাথে মিক্সড করে নিতে হবে। এবার মিক্সড হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ছাগলকে দিয়ে দেবো, কারণ আমি প্রথমেই বলেছি আমার কাছে খোল বা ক্যালসিয়াম বা মিনারেল মিক্সচার কোনোটাই নেই, এগুলো আমার আনতে হবে। যেহেতু আমি আজকেরই হঠাৎ কোনো খড় দিয়েছি, সেহেতু আমার কাছে মিনারেল মিক্সচার নেই। খোলটা ছিল কিন্তু ভেজানো হয়নি, এটা ভিজাতে হবে। এগুলো 6 ঘন্টা বা 5 ঘন্টার ভিজিয়ে নিয়ে তবে কিন্তু ছাগলকে দিতে হবে। হট করে বাজার থেকে কিনে এনে খোল ছাগলকে দেবেন না, তো ছাগলের ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না। মোটামুটি 4-5 ঘন্টা অবশ্যই ভিজিয়ে নিয়ে ছাগলকে দিতে পারেন। এতে ক্ষেত্রে কী হয়, খোলটা ছাগলের খেতেও সুবিধা হবে এবং পুষ্টিগুণ বা প্রোটিনটা কিন্তু খোল থেকে ছাগল পেয়ে যাবে। এবার যেহেতু আমার মাখানো হয়ে গেছে, এবারে আমি দুটো গামলায় ভাগ করে নেব, ভাগ করে নিয়ে ছাগলের কাছে দেবো। তা মোটামুটি আমি ছাগলের কাছে দুটো গামলায় ভাগ করে নিয়েছি, নিয়ে ছাগলের সামনে দুটো গামলায় দিয়ে দিয়েছি। দেখাই যাচ্ছে যে ছাগলে কিন্তু পুরো গামলাটা ধরে ভালোভাবে খড়টা খাচ্ছে। অর্থাৎ এর থেকে কিন্তু বোঝা যায় যে ছাগল সেই খড়টাকে তাদের খাবার হিসাবে অ্যাকসেপ্ট করেছে বা তারা খাচ্ছে। এক্ষেত্রে কিন্তু ছাগলে এই খড়টা খাবে, ওই যে বললাম গুড়ের জল বা আটাটা আর লবণ। আমি কিন্তু এছাড়া আর এক্সট্রা কিচ্ছু দিইনি, যেহেতু আমি বলেছি আমার কাছে এগুলো নেই এই মুহূর্তে। ওই জন্য কিন্তু আমি যা দিয়েছি সেটাই এটাকে খাচ্ছে। যেহেতু আগে আমি এদের খাইয়েছিলাম, আগে বলতে আমি গত বছর খাইয়েছিলাম, আর এই বছর এই ফার্স্ট খড় খাওয়াচ্ছি, এর মধ্যে আর খাওয়ানো হয়নি আমার। আর মোটামুটি এইভাবে যদি খাওয়ানো যায় ছাগলে কিন্তু খাবে। এর সঙ্গে কিন্তু আরও অন্যান্য খাবার বা উপাদান দেওয়া যেতে পারে, সেগুলো মিক্সড করে দিলে তাদের প্রোটিনের চাহিদা বা পুষ্টির চাহিদাটা পূরণ হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।